কি বিপদ কি বিপদ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর এই দেখো আমার এই সুন্দর সুন্দর গাছগুলোকে দেখো, কি সুন্দর একটা। আমার এই গাছগুলো খুব পছন্দের একটা গাছ। তো তোমরা তো জানো সেই গাছগুলোকে অনেকদিন জল দেওয়া হয়নি বলেই এক গাছে জল দিলাম। আর এই যে আমার আছে করছে একটা কাজ, সেটা হচ্ছে কি আমার হচ্ছে কি মানে তামার পাত্রে জল খাওয়া নাকি ভালো, সেই জন্য সেই অনেকদিন আগে কিনেছিলাম। এটা 6-7 বছর আগে, কিন্তু সেই সময় কদিন খেয়েছিলাম, তারপরে আর খাওয়াই হয় না। আর সত্যি কথা বলতে প্লাস্টিকেতে জল খাওয়া একদমই ভালো না। কিন্তু এটা এখন ভাবছি কি, এখন তো আমি সবসময় ধরো বাড়িতেই থাকি, বসে থাকি, মানে কী করে ওই প্লাস্টিকের সে জল খাবো। তো তার জন্য আমি এখন ভেবেছি এটাকে এই জন্য পরিষ্কার ক্লিন করে নিচ্ছি। আর আমরা তো জানো তোমার ডেলি ক্লিন বলে থাকে, কী করে পরিষ্কার করা যায়, কী বৃত্তান্তে এই সময় আমার মাথা ব্যথায় ঘোরে। কিন্তু এখন আমি একটু চাপ কম নিয়ে নিয়েছি, এই ক্লিন প্রসেসটা একটু কম করছি। কিন্তু তবুও কী বলতো, আমার সামনে সবসময় ক্লিন 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 থাকলে বেশ ভালো লাগে, আমার চোখের আর কি আয়ু বাড়ে। তো সেটাই আর কি ব্যাপার, মনে হয় কি চোখটা ভালো লাগে, মানে চোখটার জন্যেই আর কি সমস্ত কিছু। দেখো চোখ না থাকলে কিন্তু কোথায় নোংরা কোথায় কী এসব দেখতে পেতাম না। তো এটা সুন্দর করে জানি না কি হবে, তো ভালো করে আমি কি বলবো তো, মানে তেঁতুলে অনেক দিনের তেঁতুল, সেইটা ভাবছি কি লাগিয়ে রাখি, যে যতটা পারা যায় যে তামার জিনিস আমি ঝকঝক চাকচাক করা উচিত। কিন্তু আমার তো এখন আর হবে না, সেটাও হবে না জানি। কিন্তু আর এই দেখো আমার সে কাজটাও কমপ্লিট, আমার জায়গাটা ক্লিনও কমপ্লিট। আমি মানে এইগুলো টুকটাক কোনো জিনিসগুলো না সবসময় আমি, মানে অনেকে আছে কাজ ছেড়ে গেলে সেই কাজটা আর করে না, যেমন সেগুলো বাসন রাখার পরে বাসন রেখেই যাচ্ছে আর ধোঁয়া। কিন্তু আমার এই জিনিসগুলো হয় না, আমি যে কাজটা কমপ্লিট মানে কাজ করি সেটা কমপ্লিট করে ছাড়ি, তারপর অন্য কাজ করি। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, এই যে এখন সিঁদুর আর কি পরবো। আর বরবাবু একটু কি মানে রান্না করব সেটাই আর কি ভাবছে। আর আমি তো এখন আর রান্নার চাপ বেশি নিই না, মায়ের রান্না করে, তবুও আজকে ভাবছি একটু রান্না করবো। কিন্তু কী বলতো, এটা জিভের টেস্ট চেঞ্জ করার জন্য, অনেক দিন হয়েছে তো এক ধরনের খাবার খাই, তো একটু মার মতন করে রান্না করে। আমরা একটু বাঙালি মানুষ একটু অন্যরকম খেতে ভালোবাসি, সেটা সবাই। আর খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম, খেতে ভালোবাসে কিন্তু আর তো কিন্তু লোভ সংবরণ করাটাও কষ্টের একটা, সত্যি কথা বলতে লোভ সংবরণ করাটা খুবই কষ্টের। কিন্তু আমি যেমন ভালোই খাই, কিন্তু হ্যাঁ আমি এখন যেমন ভালো খাই, যেমন আমার মোটা হওয়ারও ধাস, কিন্তু আমি সেই তুলনায় এখন একটু পরিমাণ কম খাচ্ছি। কারণ যেহেতু আমি এখন এক্সারসাইজ করছি না, এক্সারসাইজ না করলে সময়ই পাচ্ছি না এক্সারসাইজ করার। আর এক্সারসাইজ করার ভিডিওটা তোমাদের আমার আগে একবার একটা আমার ইস্যু চলে এসেছিলো, সেই জন্য আর তোমাদের দেখাই না। কারণ আমি তো নাইটি পরেই এক্সারসাইজটা করি, সেই জন্য তোমাদের দেখাতে পারি না। আর এখন আমি ভয়েস দিচ্ছি সারাদিন, কিন্তু মাথাটা এতটা হচ্ছে, আমার একটা মানে ভার হয়ে এসছে, মানে মাথার ভেতর যন্ত্রণা করছে। বন্ধুরা এই জিনিসটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ছেলেরা অবশ্যই মানে ছেলে বন্ধুরা অবশ্যই বলতে পারবে। কারণ এই জিনিসটা আমি না হেলমেট পরার পরের থেকে এই জিনিসটা খেয়াল করছি, আমার মাথা পুরো মানে ব্যথা, খুব ব্যথা। আমি যখন একদিন তো আমি তো ধরো স্কুটি চালাই, স্কুটি নর্মাল আমার লোকালে, আমি শহরের ভিতরে স্কুটি যখন 2 দিন ধরেছে আমাকে পুলিশে, কিন্তু লোকাল বলে কিছু বলেনি, মানে আর কিছু বলেনি, বলছে হেলমেট কোথায় এই বলে ছেড়ে দিয়েছে। কিন্তু দিয়ে আবার তারপরে এখন কি বলতো, হেলমেট পরলে এত ব্যথা হয়, আমার চুল পর্যন্ত বা চুলে ক্লিপ দিতে পারি না, এত ব্যথা কি বলে, কী কারণে হেলমেটের জন্য হচ্ছে না কি। এবার হেলমেট দেখো আজকে মানে 2 দিন ধরে পরছি না, তো আমার মাথাটা অনেক মানে ব্যথাটা কমে গেছে। এটা তার মানে হেলমেটের কোনো অসুবিধা, মানে হেলমেটটা পরে না আমি সিটের পরে রাখি আর হেলমেটটা পরে যায়, তারপরের থেকেই মানে সেই হেলমেটটা কিছু অসুবিধা হয়েছে না কি আমি বুঝতে পারছি না। মানে আগে প্রথম দিকে পড়তাম তখন আমি ক্লিপ দিয়ে পড়তাম, তাতে কী হয়েছে ক্লিপের জন্য ব্যথা হতো বুঝতে পারতাম। কিন্তু এখন আমি ক্লিপ সেইভাবে দিই না, নিচের দিকেই থাকে ক্লিপটা, তো তার কারণে ব্যথা হওয়ার কোনো নেই। কিন্তু বিশাল ব্যথা, মানে আমি হেলমেট পরতেই পারছি না, কারণ হেলমেট ছাড়া তো আর বাইরে যাওয়াও যায় না, যেরকম রোদ সেরকম অত দূর, মানে হেলমেট ছাড়া যাওয়াই যাবে না। কী কারণে যে এত ব্যথা, মানে ব্যথা আমি করতেই পারি না, চুল পর্যন্ত ব্যথা হয়ে গেছে ওই হেলমেটের কারণে। কি এটা কি আমার সন্দেহ না কি? কিন্তু সত্যি কথা বলতে এখন আর 2 দিন পরছি না, মাথা কিন্তু ব্যথা কমে গেছে। তাই তার জন্যই ভাবছি যে হেলমেটের কারণেই আমার মনে মাথা ব্যথা হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে। যেমন এখন আমি ভয়েস দিচ্ছি, মানে এখন ধরো একটু পড়ার চাপটা বেড়ে গেছে, তার কারণেই হয়তো মাথা যন্ত্রণাটা হচ্ছে। কারণ আগে আমার খুব মাইগ্রেন প্রবলেম ছিল, আমার আগে চশমিস বলতে সবাই, 4 চোখ ছিল, মানে 4 চোখও বলতো সবাই, বন্ধুরা মজাক করে 4 চোখও বলতো, মানে এটা আর কি সে বলতো, মানে আর
হ্যাঁ চার্চ অনেকেই বলতো, অনেক কিছু বলতো, মানে সেই স্কুল মানে ওই টাইম না খুব মজারও গেছে, মানে এতটা মাথার প্রবলেম ছিল ওই সময়, ওই মানে চশমা পরতাম, কিন্তু 1 বছরের মধ্যে আবার সেরে গেছিলো চশমা পরাটা, কারণ আমি 24 ঘন্টা চশমা পরতাম, ঘুমানোর সময় চশমাটা খুলতাম, আর সবসময় দেখো বন্ধুরা কোথার থেকে কোথায় মানে ছোটোবেলার স্মৃতিগুলো বলে। আর আছে কি আমি কিন্তু মানে শুধু এই মানে তন্দ্রা না, আমার কিন্তু অনেক নাম ছিল আগে, রানী মুখার্জি ছিল, রবীনা ট্যান্ডেল, অমিষা প্যাটেল, অনেক আমাকে এইগুলো নাম বলে আবার বন্ধুরা ডাকাডাকি করতো। তারপরে ওগুলো তো ভালো নাম ছিল, মানে যত রকম নায়িকার নাম আছে সব নায়িকা কিন্তু আমার নাম ছিল, মানে ডাকতো সবাই আমাকে এই বলে। আমি যখন পড়তে আসতাম তখন এই বিশেষ করে ছেলেরা, যেসব ছেলেরা হচ্ছে গিয়ে এই নাম ধরে ডাকতো, না আমাকে যারা পছন্দ করতো লাইক করতো তারা এই নাম ধরেগুলোই ডাকতো আমাকে। তো সেটাই আর কি, অনেক দিন কথা বলতে বলতে দেখো মনে পড়ে গেল, যে স্মৃতিগুলো মনে পড়ে আর কি। ওই জিনিস সময়টা না খুব, যে ওই জন্য যে সময় যেটা সেই সময়টাকে সেই সময়ভাবে উপভোগ করতে হয়, তখন কিন্তু ততটা বুঝতে পারিনি, কিন্তু এখন বয়সের সাথে সাথে না সেইগুলো এখন রিয়েলাইজ করি, এখন অনুভব করি যে সত্যি কথা অনেক জীবনে অনেক কিছু মিস করে গেছি, মানে অত্যাধিক ভালো থাকার কারণেই এইটা করবো না, ওটা করবো না, এখানে যাবো না, ওখানে করবো না। তো এই যে বললাম না, এটা এই করতে করতে আমার জীবনের অর্ধেক সময় কেটে গেছে, এখন ভাবে জীবনগুলো অনেকটা মিস করে গেছে, কিছুই করতে পারিনি। তো এই মানে ঘোরাফেরা মানেই যে বন্ধুবান্ধব থাকা মানেই যে খারাপ, এটা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ একটা সামাজিক একটা ব্যাধি ছিল বলতেই পারো, কারণ এটা হচ্ছে ছেলে বন্ধু থাকা যাবে না, মেয়ে বন্ধু থাকতেই হবে। আর এই যে বলছিলাম না কী বিপদ কী বিপদ, এই হচ্ছে বিপদ। দেখো আমার চোখে হাতে, আমার এখনও হাতে পুড়ে গেছে, চোখের মধ্যেই তেল ছিটে এসছে, মানে এতটা বিপদ, এই মাছ এতটা ফাটে, বিশাল ফাটে সেটা। আমি অ্যাকচুয়ালি মাছটা খুব একটা ভালো নেই, মানে আমার বড়বাবু আনতে পারেনি ভালো, তো তার জন্য কী বলো তো, এইটা আমি হচ্ছে একবারে সব মাছ রান্না করে ফেলবো, মানে গতকাল ডাকলে এই মাছের কী অবস্থা বলতে পারছি না। তো এই জন্যে ওই যে দেখো কি একটা পাবদা মাছ এনেছে, সেই পাবদা মাছ এত ফাটছে, আমরা পাবদা মাছের সবাই কাঁচা রান্নাই করি। আর যেটা বলছিলাম বন্ধুরা, এটা একটু বলার জন্য যে বিপদ কী বিপদ, মানে আমার চোখের মধ্যে গেছে, বুঝতে পারছো, চোখে কানা হয়ে যেতে পারতো, এরকম তেল ছিটেছে বিশাল। আগে প্রথম দিকে রান্না করতে যেভাবে তেল ছিটতো, আমার চোখে টোকে মানে বিশাল বিপদ হয়, মানে চোখটাও কানা হয়ে যেতে পারতো, এতটা বিপদে। আজকেই যেমন গেল, হাতে যেন 2-4 জায়গায় গেছে, কিন্তু চোখটার ভিতরে গেছে না, সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলেছিলাম, তা মানে হালকা গেছে, তার চোখ পুরো জ্বলে যাচ্ছিলো, বুঝতে পারছো, তেল মশলা দেওয়া, তারপর আবার গরম তেল চোখের মধ্যে গেলে কী অবস্থা হয়। তো সেই জন্য চোখটাও গ্যাস, যা ভাগ্যে ভগবানের কৃপায় কিছু হয়নি। আর ইদানিং আমার মেয়েরও হয়েছে কি, চোখে রঙ গিয়ে মানে রঙ করতে করতে রঙ চুকে গেছে, তো সেইখানে না কী বলো তো, ওর মেয়ে মাঝে মধ্যে বলো, মা চোখটা না কেমনটা হচ্ছে, দেখতে কম পাচ্ছি না কেউ, মাঝে মধ্যে আমি ড্রপ দিয়ে ঠিক করেছি, মাঝে মাঝে একটু সময় হলেই ভাবছি যাবো, সময় পাচ্ছি না বলে যেতে পারছি না, কারণ ওখানে গেলে সারাটা দিন নষ্ট হয়ে যাবে। তো এবারে সামনের মাসে হয়ে গেলে তারপরে যাব। তো বন্ধুরা, যে কথাগুলো বলছিলাম, যে অনেক স্মৃতির কথা আছে জীবনে, সেইগুলো তো আজকে যেমন আমার একদম ছোটোবেলার বন্ধু আছে, ছোটোবেলার বন্ধু মানে মেয়ে বন্ধু, যে আর ছেলে বন্ধু সেইভাবে কেউ নেই, মানে তাও নেই বলে কী বলতো, সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতিতে মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়। তো যেমন আমার যে বন্ধুটা আমাকে আমার বরকে ঠিক করে দিয়েছে, তো সেই বন্ধু ও এখন তো মানে আগে খুব মানে ও বিয়ে করাতে খুব বিজি হয়ে গেছে, মানে খুবই বিজি হয়ে গেছে, মানে ওর এখন আমি এক জায়গায় থাকি, কিন্তু সেইভাবে কথা হয়, দেখা হলে কথা হয়, এই কী করছিস, একটু হাসলাম, এই হয়ে গেল। আর একটা সময় ভালো গল্প করতাম, বুঝলেন, আমাকে বিয়ে মানে ঠিক করে দিয়েছে আমার বরকে। তো সেইটা হচ্ছে গিয়ে, তাই সময়ের সাথে সাথে সমস্ত কিছু লুপ্ত হয়ে যায়, মানে স্মৃতিগুলো হয়, কিন্তু সত্যি কথা ওই দিনগুলো এখন খুব মিস করি। তো কে এরকম আমার মতো মিস করো, যে ছোটোবেলা স্কুল কলেজ লাইফগুলো খুব মিস করো? আমি তো খুবই মিস করি, মানে হট করে অনেক সময় মনেও পড়ে আমার, যে এই জিনিসটা এরকম করতাম, আমরা এরকম যেতাম। যেমন আগের দিন আমি একটা জিনিস শেয়ার করছিলাম, আমার একটা মানে 2টো বন্ধু ছিল, একদম সেটা ছোটোবেলায়, তখন আমার সাইকেল ছিল না, তো ওরা কী করতো, ওদের সাইকেলে করে আমরা একটা দূরে পড়তে যেতাম, আমাদের বাজারে যেতাম, আমার গ্রামে বাড়ি ছিল যেহেতু। তো সেই কী করতাম, ওদের সাইকেলে করে আমার মানে একটা বন্ধু, আমি তখন ওদের সাইকেল চালাতে পারতাম, কিন্তু ওদের ছেলে সাইকেল আমি কিছু চালাতে পারতাম না। তো সেই সাইকেলগুলো জানো তো, ওরা আমাকে কখনো সামনে নিত, মানে 3জন ছিলাম, একজন চালাতো, একজন, আমি সবসময় পিছনে থাকতাম না সামনে থাকতাম, আমি তো চালাতাম না, 2জন চালাতো, করতো। সেই বন্ধুগুলোর কথা মিস করি, মানে খুব মিস করি। তারপর 2000 কালী পুজো দেখতে যেতাম, সাইকেলে করে যেতাম বন্ধুদের সঙ্গে। এই যে মানে সেটা খুব লিমিট, মানে 2-1 দিন সেটা হয়েছে, সেই জন্যই মিস করি। যারা খুব অনেকভাবে ঘুরেছে তাদের হয়তো মিস করে না, কিন্তু আমার তো খুব মিস করতে হয়। তো এই খুব আমরা খুব মিস করি যা। আর এই দেখো সব মাছগুলোই রান্না করে দিয়েছে, কালকের জন্য রান্না করেছে, ফ্রিজে রাখি না সচরাচর, কিন্তু মাছটা খুব পরিমাণ ভালো না বলেই রান্না করে ফেললাম।
তো বন্ধু অনেক কিছু শেয়ার করলাম। আর সত্যি কথা ওই যে বললাম নায়িকা টায়িকা এগুলো সব ওরা বলতো বন্ধু, মানে যাকে আমরা পছন্দ করতো তারা বলতো। তো এটা একদম সত্যি কথা, কোনো মিথ্যে কথা না। মানে অমিশা, রানী মুখার্জি, রবিনা টেন্ডারের আরও অনেক কিছু বলতো, যে কি অমৃতা, কী যেন নম্রতা, এই অনেক নাম ছিল আমার, অনেক নাম বলে ডাকতো আমাকে। ও চশমিশ বলে, চার চোখ, কচু আছে আমার, এক কচু বলে এখন আমার বন্ধু আছে একটা।